রমজানুল মুবারকে। এবার আসেন, একটা কথা মনে রাখবেন, 8 রাকাত তারাবি সিয়াসিত্তার মধ্যে আসে নাই। 20 রাকাত তারাবি সিয়াসিত্তার মধ্যে আসে নাই। কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 6টা গ্রন্থের মধ্যে আপনি 8 রাকাত তারাবি শব্দ উল্লেখ করেও হাদিস পাবেন না। আবার 20 রাকাত তারাবি শব্দ উল্লেখ করেও হাদিস, হ্যাঁ 8 রাকাত পাবেন কি হিসাবে? কিয়ামুল লাইল হিসাবে। কি হিসাবে পাবেন? কিয়ামুল লাইল। আম্মা জান আয়েশা থেকে সহিহ বুখারীর 2য় খণ্ডে যে হাদিসটা এসেছে, যেখানে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছিলেন কি, রাতের নামাজ নবীজির ছিল 11, 8 রাকাত বেতের, 8 রাকাত তারাবিহ আর 3 রাকাত। তাহলে যারা 1 রাকাত বেতের পড়ে, এই হাদিস দ্বারা কি বোঝা গেল বেতের কয় রাকাত? নাসাই শরীফের বর্ণনায় এসেছে 5, 7, 15, 17 পর্যন্ত, 19 পর্যন্ত সহিহ সনদে বর্ণিত। আল্লাহর বান্দা এদিকে যাবে না, খালি 1 রাকাতের ধান্দা। কেন ভাই? নাসাই শরীফের সহিহ সনদে 19 রাকাত পর্যন্ত বর্ণিত আছে। আপনি জীবনে 19 রাকাত বেতের পড়েছেন? কেন পড়া লাগবে না একবার? খালি 1 রাকাতের ধান্দা। কি আছে না ভাই অনেকে? আর এই হাদিসে যদি আপনি 8 রাকাত তারাবি নেন, তাহলে বেতের কয় রাকাত? 3 রাকাত। এবার আমি যে কথাটা বললাম খেয়াল করেন, আল্লাহ রসুল ইন্তেকালের পরে, কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে ভাববেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, 6 গ্রন্থের একজন উল্লেখযোগ্য ইমাম বুখারী। পুরা নাম আলাদা, আমরা যেটা নামে চিনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্ম 194। কত? 194 হিজরিতে জন্ম। আজকে একটু টাচ দেব খালি। 194 হিজরিতে জন্ম আর 150 হিজরিতে 250 হিজরির দিকে প্রায় ইন্তেকাল, তাই না? তাহলে উনি চিন্তা করেন 194 জন্ম, খেয়াল করেন 194 জন্ম। বাকি ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সবাই ওর ছাত্রের ছাত্র। কি? তাহলে এদের জন্ম আরো পরে, পরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরিতে। কত? 80। আর ইন্তেকাল 150 হিজরিতে। ইন্তেকাল তাহলে ইমাম বুখারীরও অনেক আগে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবীদেরকে দেখেছেন, আর ইমাম বুখারী সাহাবী দেখার প্রশ্নই আসে না। ইমাম মুসলিম সাহাবী দেখেন নাই। 6 গ্রন্থের কেউ সাহাবীর সাথে সাক্ষাৎ হয়নি, সাহাবী থেকে হাদিসও নিতে পারেন নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্ম, উনি সাহাবীর থেকে হাদিস বর্ণনা করেছেন। এবার আসেন, তাহলে জন্ম হলো 194 হিজরিতে। এরপরে উনি বড় হলেন। কি বড় হতে হবে না? এরপরে বড় হলেন, লেখাপড়া শিখলেন। এরপরে বুখারী শরীফ লিখতেই তো 17 বছর ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। এমনি ভাই একটা করে হাদিস লিখতে গিয়ে আগে 2 রাকাত নামাজ পড়েছেন, আগে গোসল করেছেন, এরপরে 2 রাকাত নামাজ পড়েছেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেছেন, এরপরে লিখেছেন। প্রায় 7,500 হাদিস আছে। তাহলে কতবার গোসল করতে হয়েছে? 7,500 বার খালি হাদিসের জন্য গোসল করেছেন। সুবহানাল্লাহ। আর 2 রাকাত করে ধরলে তাহলে ডাবল রাকাত নফল পড়েছেন। এরপরে লিখেছেন, লিখতে এত লম্বা টাইম লেগেছে। তাই তো আসমানের নিচে জমিনের উপরে কুরআনের পরে যাকে বেশি গুরুত্ব দেওয়া হয় তার নাম বুখারী। এবার আমি সাধারণ একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলি। 194 হিজরিতে জন্ম, এরপরে বড় হলেন, এরপরে বুখারী লিখলেন। প্রায় 200 বছর পার হয়ে গেল। খেয়াল করেন কত বছর পার হয়ে গেল। তাহলে আল্লাহ রসুল ইন্তেকালের পরে ইমাম বুখারীর কিতাব লিখার আগ পর্যন্ত যে 200 বছরেরও বেশি একটা সময় গেল, এই সময় কি মানুষ তারাবি পড়েনি? না, আপনারা বুঝতেছেন না বোঝাই। পড়েনি, বরং আমাদের চাইতে ভালো করে পড়েছে। তারা তাবেঈ ছিল, তাবেঈন ছিল, সাহাবীদের যুগ ছিল। আর আপনি আমি তো ফিতনা ফাসাদের যুগের লোক, যেই যুগের গ্যারান্টি ওয়ারেন্টি কোনোটাই নাই। অথচ ওই যুগের গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ রসুল বলে গিয়েছেন। প্রতিদিন জুমার খুতবায় বলা হয় কি, করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, উত্তম যুগ আমার যুগ, এরপরে সাহাবী, এরপরে তাবেঈ। আমরা তো ভাই এর পরের যুগের লোক, আমাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই।
তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী লিখার আগ পর্যন্ত 200 বছরেরও বেশি সময় অতিক্রম হয়েছে। তাহলে সেই সময় কি মানুষ তারাবি পড়ে নাই? সেই সময় কি মানুষ ইবাদত করে নাই? তাহলে বুখারী মানি না, বুখারী ছাড়া অন্য হাদিস মানি না, এই কথা যারা বলে এরা কত বড় গাদ্দার। তাহলে এই 200 বছরের মানুষ কি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না? তো আপনি যে বলেন বুখারী ছাড়া অন্য গ্রন্থ মানি না, তাহলে মাঝখানে 200 বছরেরও বেশি সময় চলে গেল, এই মানুষগুলোর কি হবে? অথচ আপনার চাইতে আমার চাইতে তারা যুগের দিক দিয়ে উত্তম এবং সব চাইতে রসুলের যুগের সাথে মিলেছিল। এটা একটা ধোঁকা। যারা বলে বুখারী ছাড়া অন্য হাদিস মানি না, এরা বড় বাটপার, এরা ধোঁকাবাজ, এরা গাদ্দার। তাহলে এই মাঝখানে 200 বছরের উপরের মানুষগুলোর কি হবে? আপনার শায়েখকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই শায়েখদেরকে জিজ্ঞাসা করবেন যে এদের কি হবে যারা বলে বুখারী ছাড়া মানি না। ওই শায়েখের পায়জামা টাইট হয়ে যাবে এদের এই প্রশ্নের উত্তর দিতে। তাহলে আপনি বুখারী লেখলো 200 বছর পরে, আর এই মাঝখানে 200 বছর মানুষ কি ইবাদত করে নাই? এরা কি তারাবি পড়ে নাই? বরং যুগের দিক দিয়ে উত্তম যুগের লোক ছিল তিনারা। এবার আসেন, কথা কি আমি বুঝাতে পারলাম? তাহলে বুখারীতে থাকলেই মানবো, এই কথার কোনো ভিত্তি নাই। অন্য হাদিস, এবার আসেন বুখারীর ভূমিকায়। আপনাদের মাদ্রাসায় বুখারী শরীফ আছে, আপনাদের মাদ্রাসায় গোগ্রামে মূল ভলিউম, 2 টাকা 20 টাকা দিয়ে চটি কিনে বড় শায়েখ হয়। আল্লাহর কিছু বান্দা আছে, যদি নাহু জিজ্ঞাসা করি একটা অ্যান্সার করতে পারবে না, সরব জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না, ইলমে বালাগাত পড়েনি, ইলমে মানতিক পড়েনি, উলুমুল হাদিস পড়েনি, উলুমুল কুরআন পড়েনি, ওই নাকি বড় শায়েখ। ওই যে বাজারে শায়েখ, বিভিন্ন শায়েখের বই কিনেছে, চটি বই 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে, ওইটাই দুদিন পড়ে বলছে হুজুর এটা কি বললেন, এটা তো নাই। কি বলেন, কিছু শায়েখ আছে না নাই? তাহলে তো ভাই 12 বছর আমরা মাদ্রাসায় পড়তাম না, ক্লাস 5 পাস করে মক্তব থেকে দাওরা করতে 12 বছরের কোর্স করেছি, এরপরে মাস্টার্স করেছি, কামিল করেছি, এগুলো তো পড়ার দরকার ছিল না। আপনাদের মতো ওই বাজারে 20 টাকা দিয়ে একটা বই কিনে তো হুজুর হয়ে যাওয়া যেত, কি বলেন? তাই না ভাই? কথা কি তাই কি না বলেন? তাহলে এই যে 200 বছরের একটা ডিস্টেন্স, একটা দূরত্ব, এই সময় মানুষ কি ইবাদত করেনি? অবশ্যই করেছে। তাহলে যে বুখারীতে 8 রাকাত আছে, 20 রাকাতের কথা নাই, তাহলে ওই সময় কি 20 রাকাত পড়েনি? হাদিস দ্বারা প্রমাণিত 20 রাকাত, ওই জামানার আমলটা। এবার আসেন, যারা 8 রাকাত পড়ে, খেয়াল করেন গোগ্রামবাসী, যারা 8 রাকাত পড়ে এরা একা একই পড়ে নাকি জামাতে পড়ে? একা একই পড়ে না জামাতে পড়ে? জামাতে পড়ে, একা একই পড়ে না তো। আল্লাহ রসুল জামাতে তারাবি পড়েছে এই মর্মে একটা হাদিস দেখাতে পারবেন? নাই। বুখারী তো দূরের কথা, কোন হাদিস গ্রন্থে আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে জামাতে তারাবি পড়েছে। তাহলে আপনাদেরকে যেতে হবে সাহাবীর আমলে। সাহাবীরা কি করেছে? তাহলে আপনি বলবেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় এসে 20 রাকাত তারাবি জামাতের সাথে প্রথম চালু করলেন। এর আগে জামাতই ছিল না, এর আগে জামাত। এবার আল্লাহর বান্দারা যারা 8 রাকাতের 20 রাকাত এটা নেই না, লেয় কি জামাত কিলবে। উমরে ফারুক তারাবি শুরু করেছে জামাতে, তাই ওখান থেকে জামাত লেয় 8 রাকাত। কি জামাত? জামাত শব্দটা নিবে নিয়ে 8 রাকাতের জামাত শুরু করেছে ওরা। কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামাত শুরু করেছিলেন কয় রাকাত দিয়ে? কাকে দিয়ে জানেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা কুরআন এবং হাদিস লিখত, এদের যে সূত্রজনের তালিকা, তার মধ্যে যিনি সর্দার ছিলেন, একবারে প্রধান ছিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইমামতিতে 20 রাকাত তারাবি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জামাতের দ্বারা শুরু করলেন। সুবহানাল্লাহ। আপনি হাদিস নবীর থেকে একটাও দেখাতে পারবেন না যে 8 রাকাত তারাবি জামাতে পড়েছে। তাহলে আপনার জামাত শব্দ দেখাতে হলে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিস নিতে হবে। আপনি ওখান থেকে জামাত শব্দ নেবেন আর 20 রাকাত নেবেন না, আপনি তো বড় বাটপার, আপনি তো বড় মুনাফিক, আপনি তো বড় গাদ্দার। কারণ আপনি ওখান থেকে লিখছেন জামাত, কিন্তু উনি শুরু করলো 20, ওটা আর লিখছে না। কি বলেন? এই জন্য আসেন কথাগুলো আগে ভালো করে বুঝেন। তাহলে ওখান থেকে নিল কি জামাত, কিন্তু 20 লাইনি।
মক্কা মদিনায় কয় রাকাত পড়ে? প্রায় আপনারা বলেন মক্কাতে মুনাজাত হয় না, মদিনাতে মুনাজাত হয় না, তাই আমরা মুনাজাত করি না। ভালো কথা, মক্কায় মুনাজাত হয় না, কারণ আমিও তো ছিলাম। মদিনায় মুনাজাত হয় না, আমি তো ছিলাম, হয় না, ভালো কথা। এই জন্য ওরা কিলাই না, ওরা মুনাজাত করে না। তো মক্কায় যে 20 রাকাত, মদিনায় যে 20 রাকাত, আপনি কেন 8 রাকাত? ও আপনার পক্ষে, মুনাজাতের পক্ষে যেটা সেটা নিবেন মক্কা মদিনা, আর যখনই আপনার বিপক্ষে চলে যাবে তখন আর, তাহলে তো আপনি বড় স্বার্থবাজ, আপনি তো বড় ধান্দাবাজ। এবার আসেন, তাহলে যে কথাটা বুঝালাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ লেখার আগ পর্যন্ত 200 বছর একটা দূরত্ব। এই সময় কিন্তু বুখারী শরীফ লেখাই হয়নি, বুখারী ছিলই না, মুসলিম ছিলই না, অন্যান্য হাদিস গ্রন্থ ছিলই না। এবার আসেন বুখারী শরীফের ভূমিকায়, প্রারম্ভিকায়, আরবিতে বলা হয় মুকাদ্দামা। এই মুকাদ্দামার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আমি 1 লাখ হাদিস মুখস্থ করেছি, কুল্লুহু সহিহুন, প্রতি হাদিস সহিহ ছিল, কিন্তু বুখারীতে 7,500 আনছেন। তাহলে বাকিগুলা কই গেল? কি ভাই, কথা কি বুঝেন? আমার কথা কি বুঝতেছেন? এখানে বুখারী আছে, দেখবেন আপনাদের এখানে আমি দেখেছি 86টা মেন ভলিউম আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আমি 1 লাখ হাদিস মুখস্থ করেছি, প্রতিটা হাদিসই সহিহ ছিল, তো বুখারীতে 7,500 হাদিস আনছেন, বাকিগুলা কই গেল? এবার বলবেন কেন আনেন নাই উনি? একটা কিতাব লিখতে গিয়ে বুখারীকে এমন ভাবে উনি সাজিয়েছেন যে শুধু অন্য হাদিস বাদ দিয়েও কেউ যদি শুধু বুখারী শরীফটাও ফার্স্ট টু লাস্ট পড়ে আর মানে, সে নাজাতের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। উনি কেন আনেন নাই সব হাদিস? কিতাবটা এত লম্বা হতো, 1 লাখের কিতাব হলে কয়জন খতম করতে পারতো, কয়জন পড়তে পারতো? এই জন্য উনি কাটছাট করে করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কি বলে 99% মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো, ওই বিষয়ের উপরে উনি কিছু কিছু হাদিস আনছেন, কিছু কিছু হাদিস আনছেন, এনে একটা কিতাব অধ্যায় আকারে, বাব আকারে একটা কিতাব উনি লিখেছেন, যেখানে 7,500 হাদিস আছে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মুসলিম নাও পড়ে, অন্যান্য হাদিস নাও পড়ে, কিন্তু এমন ভাবে উনি সাজিয়েছেন শুধু বুখারী পড়েও নাজাত পাওয়া সম্ভব। বলেন, কোরআন আর বুখারী পড়েও নাজাত পাওয়া সম্ভব। যদি কেউ কোরআন শরীফ পড়ে, পাশাপাশি বুখারী শরীফের ফার্স্ট টু লাস্ট অধ্যয়ন করে, আর সে মানে, সে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। উনি সব হাদিস আনেন নাই, কারণ সব হাদিস আনলে কিতাব কি হতো? লম্বা হতো, আরো 2 খণ্ড, না মেন ভলিউম 2 খণ্ড, তাহলে এরকম আরো মনে করেন 7,000-এই যদি 2 খণ্ড হয়, তাহলে 1 লাখে কয় খণ্ড হতো? বহু খণ্ডে ওনাকে বিভক্ত করতে হতো। এই জন্য উনি সব বিষয় বিবেক বিবেচনা করে 1 লাখের মধ্য থেকে 7,500 উনি হাদিস নিয়ে আসছেন। আপনি কি বলতে পারেন যে বাকি হাদিসগুলো জয়ীফ, দুর্বল? কেননা আপনি যে ইমামকে মানছেন তিনি বলছেন কুল্লুহু সহিহুন, প্রতিটা হাদিস সহিহ, আর আপনার শায়েখ বলছে বুখারীর বাইরে দুর্বল। তা আপনার শায়েখের জন্ম তো 2025-এর দিকে আসে, আপনার শায়েখ তো 14 বছর পরে জন্মগ্রহণ করেছে, আর ইমাম বুখারী 194 হিজরিতে জন্মগ্রহণ করেছে, ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করেছে, ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারও আগে জন্মগ্রহণ করেছে, তিনি বুখারীর উস্তাদ। তারা ছিলেন নবী সাহাবীদের কাছাকাছি, তিনারা বললেন হাদিস সহিহ, আর আপনি 1400 বছর পরে এসে ফিতনা বাজায় বলছেন হাদিস দুর্বল। তাহলে ইমাম বুখারীর বাকি হাদিসগুলো দুর্বল হয়ে গেল, তাহলে ইমাম বুখারীকে অপমাননা করা হলো না? ইমাম বুখারী বলছেন 1 লাখই সহিহ, কিন্তু আমি বুখারী লম্বা যেন না হয় তাই কাটছাট করে আমি 7,500 এনেছি, বাকিগুলো অন্যান্য হাদিস গ্রন্থে। ইমাম বুখারীর আর লেখা নাই? ও ভাইয়ের আর লেখা নাই? ইমাম বুখারী ছাড়াও অগণিত কিতাব আছে, অনেক কিতাব আছে, সেগুলোতে উনি লিপিবদ্ধ করেছেন, কিন্তু বুখারী পাবলিসিটি পেয়েছে বেশি, উলামায়ে ইকরাম এটাকে গ্রহণ করেছেন বেশি, আর এখানের বৈশিষ্ট্যটা ছিল আলাদা। এই জন্যই হাদিসটা পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে কুরআনের পরে বেশি প্রাধান্য পেয়েছে। অতএব বুখারী মানি, বাকি মানি না, যারা এই কথা বলে তারা ইমাম বুখারীকে অবমাননা করে। 1 লাখের মধ্যে 7,500 বাদ দিলে প্রায় 90-এর উপরে হাদিস আছে, সেগুলো অবমাননা করা হলো না, অস্বীকার করা হলো না? তা আপনার মতো গাদ্দার, আপনার মতো মুনাফিক আর কে হতে পারে
যে ইমাম বুখারী বলছেন সহিহ, আর আপনি এতদিন পরে এসে বলছেন কি জয়ীফ, দুর্বল। নাউজুবিল্লাহ। তাহলে 20 রাকাত না 8 রাকাত সেটা পরে কথা বলবো। আমি এখন যেটা বোঝাতে ছিলাম এটা বুঝতে পেরেছি। অতএব ইমাম বুখারীর জন্ম কত 194, উনি বড় হলেন, লেখাপড়া শিখলেন, এরপরে বুখারী লিখলেন। মাঝখানে 200 বছরেরও বেশি সময় গিয়েছে। ওই সময় মানুষ তারাবি পড়েনি, ওই সময় কিতাব ছিল না, ওই সময় আল্লাহর ওলিরা ছিলেন না, সাহাবা ইকরাম ছিলেন না, তারপরে তাবিঈনরা ছিলেন না, তাবিঈনরা ছিলেন না, নাকি আপনারা এসে খালি ইবাদত করেন আর ওনারা ইবাদত করেনি? এই জন্য কথা বলতে হলে কি করতে হবে? সাবধানতা অবলম্বন করতে হবে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা। তাহলে যারা 8 রাকাত পড়েন তারে 8 দুগুণে 16টা সেজদা। কয়টা? তাহলে প্রতি সেজদায় 1,500 নেকি, তাহলে 24,000। যারা 20 রাকাত পড়েন তাহলে 60,000। এখন 8 না 20 এটা নিয়ে রমজানের মধ্যে একদিন আলোচনা করব ধারাবাহিক ভাবে। কিন্তু আজকে যেটা বুঝালাম এটা বুঝেছেন তো? শুধু বুখারী মানি আর অন্য কিতাব মানি না এই কথা বলা যাবে না। এই কথা বলতেই পারেন না, এই কথা বলার কোনো প্রশ্নই আসে না। কারণ নবীজির ইন্তেকালের 200 বছর পরে যে ইমাম বুখারী শরীফ লিখেছেন, তার মাঝখানে 200 বছর অতীত হয়েছে। সেই সময়ও মানুষ ইবাদত করেছে। মুসান্নাফাতে ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফাতে ইবনে আবি শাইবা, সিলসিলাতুস সহিহা, বড় বড় গ্রন্থ, মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ, বড় বড় কিতাব ওই সময় লেখা হয়েছে, যেগুলো বুখারীর আগে আরো মানে প্রাধান্য পেয়েছিল, কিন্তু বুখারী আসার পরে সেগুলো এখনো রয়েছে। প্রাধান্যটা একটু কি আমরা মুখে মুখে বুখারী বলে বলে ওটার প্রাধান্যটা একটু কমে গেছে। এই তো সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন সওয়াবের দিক দিয়ে। প্রতিটা সেজদায় এই সওয়াব পেলেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতিন হামরা। প্রতিটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দ্বারা নির্মিত একটা করে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা 8 রাকাত 8 দুগুণ 16টা বাড়ি, যারা 20 রাকাত 20 দুগুণ 20 গণিত 2, তাহলে না 40টা বাড়ি। এবার আসেন লাহা সিদ্দুনা আলফা বাবিন। প্রতিটা বাড়ির 60,000 দরজা। সুবহানাল্লাহ। বাড়িটা কত বড় ভাই? আমার গোগ্রামের বাড়ির সমান। একটা বাড়ির যদি 60,000 দরজা হয় তাহলে বাড়িটা কত বড় হবে? আমি বুঝাতে পারলাম না? না, একটা বাড়ির যদি 60,000 দরজা হয়, এরকম বাড়ি আমার বাংলাদেশে আছে কোনো বাড়ি? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এরকম বাড়ি বানাবেন যার দরজা 60,000। লিকুল্লি বাবিন মিনহা কসরুন মিন জাহাবিন মুআশশাহিন বিয়াকুতিন হামরা। প্রতিটা দরজার সামনে একটা করে আবার রাজপ্রাসাদ থাকবে, যেটা হবে স্বর্ণের ইট দিয়া বানানো, আর ওটার হবে ল্যামোটিংটা হবে, যেটা আমরা কি করি এদের প্লাস্টার করি। প্লাস্টারটা হবে লাল ইয়াকুত পাথরের মোজাইক। সুবহানাল্লাহ। আছে ভাই, আছে। আপনার নেত্রীর বাড়িও কি শোনার? আমার নেতা নেত্রী তো কেউ হয়নি এখনো, ইসলামিক দলের কেউ যায়নি। আমারে না হলে নেতা নেত্রী নাই। আপনাদের যেগুলো নেতা নেত্রী হয়েছে কারো আছে? সোনার ইট দিয়া বাড়ি কেউ বানাইছে যাব, কিন্তু আপনি আমি বানাতে পারবো কোথায়? যদি রমজানুল মুবারকে তারাবি মিস না করি। 8 বা 20 সেটা পরে, কিন্তু তারাবি মিস করা যাবে না, তারাবি পড়তে হবে। 20 রাকাত কি 8 রাকাত অন্যদিন সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এরপরে ফাইদা সামা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ইলা মিথলি যালিকাল ইয়াউমি মিন শাহরি রমাদান। আল্লাহর বান্দা বান্দি রমজানের প্রথম রোজা রাখলো, আল্লাহ ওই রমজান থেকে এই রমজান পর্যন্ত আল্লাহর বান্দা শিরকের গুনাহ ছাড়া, কি শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ করেছে আল্লাহ ক্ষমা করে দেবে। কারণ শিরক তো বড় গুনাহ ভাই, শিরক তো বড় গুনাহ। এই গুনাহ ক্ষমা কি বলেন হবে না। এই জন্য শিরকের গুনাহ থেকে বাঁচতে হবে। সূরাতুল বানি ইসরাইলে একটা আয়াতের মধ্যেও পাবেন, সূরাতুল কাহাফেও পাবেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, যে ব্যক্তি লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন একটা গুনাহ থেকে খালি বাঁচবেন, শিরকের গুনাহ, আর আমল করবেন আমি আল্লাহ তার সাথে জান্নাতে দেখা করব।
শিরকের গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করেছি, যেগুলো শিরকের গুনাহ ব্যতীত, আল্লাহ রমজানের রোজার বরকতে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি ইরশাদ করেন, ওয়াস্তাগফারা লাহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন মিন সালাতিল গাদাতি ইলা আন তুওয়ারা বিল হিজাব। সকাল থেকে, মানে যখন আপনি সেহরি খেয়ে নিলেন, এখন সেহরি কখন খাবেন? যতক্ষণ ওই পশম না দেখা যায় ততক্ষণ, না একটা টাইম নির্দিষ্ট আছে? এটা রমজানে আমি আলোচনা করব আয়াত থেকে ডাইরেক্ট। আচ্ছা, সেহরি যখন খেয়ে নিলেন তখন থেকে নিয়ে যতক্ষণ ইফতার না করছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদার বান্দা বান্দির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে। আর এরা শুধু একটাই স্লোগান দেয়, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দিকে মাফ করে দাও। কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা, যাদের কোনো গুনাহ। আমার আপনার তো ভাই গুনাহ দ্বারা ভর্তি। কেউ বড় গুনাহ করে, কেউ ছোট গুনাহ, কেউ গোপনে করে, কেউ প্রকাশ্যে করে। গুনাহ প্রত্যেকের আছে। তাই বলে আপনার আমার নেতা নেত্রী বলেছে আমি কোনো গুনাহ করিনি, বলেনি ভাই, বলেনি? গামছা লিয়া ঘুরে দেখবেন, কি লিয়া ঘুরে? গলায় সব সময় গামছা থাকে। উনি নাকি গুনাহ করেনি জীবনে, উনি নাকি গুনাহ করেনি, অপরাধ করেনি। আপনাদের নেতা, আপনাদের নেত্রীর মধ্যে একজন বলেছে, কিন্তু আমরা এই কথা বলতে পারি না। বলুন, আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদামুন খাত্তাউন, যে আদমের সন্তান প্রত্যেকেই গুনাহগার। সুবহানাল্লাহ। তো এই গামছাওয়ালা কি আদমের সন্তান না, না ইবলিসের? কথা বলেন, কার সন্তান? ওই আদমের সন্তান না, নাকি ইবলিসের? ইবলিসের হলে আর গুনাহ নাই, কি বলেন? আর আদমের যদি হয়, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সহিহ বুখারীর হাদিস। প্রতিটা আল্লাহর বান্দা বান্দি গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে উত্তম কে? গুনাহ হওয়া মাত্রই যারা আল্লাহর কাছে মাপ চায়। সুবহানাল্লাহ। এই জন্য অপরাধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার অপরাধ বুঝতে পারলে কার কাছে ক্ষমা চাবো? এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন ৭০ মাররা, আমি নবী যেদিন কম ইস্তেগফার করি সেদিন সর্বনিম্ন ৭০ বার। কতবার? আর আপনার আমার কতবার পড়া দরকার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি নবীজি যেটা করেছেন সেটাও করতে চান, তাও কবার করা লাগবে? ৭০ বার। কিন্তু আল্লাহর অনেক বান্দা বান্দি আছে, এই জুমা থেকে ওই জুমা চলে গেছে, বোধহয় ৩ বারও আস্তাগফিরুল্লাহ পড়ে কিনা, কি বলেন? খেয়াল করতে হবে ভাই। এই জন্য প্রত্যেকের গুনাহ আছে। আর জিনারা নিষ্পাপ ফেরেশতা, তারা আপনার আমার জন্য, প্রত্যেকের জন্য কি করে? মাগফিরাতের শেষ হাদিস শেষ করে দিচ্ছি। আরেকটা হাদিস নিয়ে আলোচনা সামনের জুমায় করব ইনশাআল্লাহ। ওয়া কানা লাহু বিকুল্লি সিজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমাদান বিলাইলিন আও নাহারিন শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা ৭০০ আম্মা। আল্লাহ রাসূল বলছেন, দিনে আর রাতে রমজানুল মুবারকে আল্লাহর বান্দা বান্দি যত সেজদা করে, প্রতিটা সেজদার বিনিময়ে জান্নাতে একটা করে আল্লাহ গাছ তৈরি করে। ফলহীন না ফলসহ? ফলহীন গাছের কোনো মূল্য আছে? জান্নাতে কোনো ফলহীন গাছ থাকবে? না না না, ফল সহ আঙ্গুরের বাগান, সূরা নাবা পড়ে দেখবেন, আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান, খালি বাগান আর বাগান। আল্লাহ তাআলা যখন ওখানে যাবেন, যখন দেখবেন এত, এই যে আপনি রমজানে কত নামাজ পড়েছেন, প্রতিটা সেজদার বিনিময়ে একটা করে গাছ। আল্লাহ রাসূল বলছেন, ফি ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা ৭০০ আমিন। একটা করে গাছের ছায়া অতিক্রম করতে একেবারে হিষ্ট পিষ্ট ভালো ঘোড়ারই সময় লাগবে ৭০০ বছর। তাহলে গাছটা হবে কত বড়, সেই গাছে ফল হবে কত বিলে। কেন ভাই, আপনার বউ সহ ৭৩টা ফ্রেন্ড পাবেন, গার্লফ্রেন্ড পাবেন, সেগুলো নিয়ে ঘুরবেন আর একটা করে ছিঁড়বেন আর নিজে আদর করে করে খাওয়াবেন। কোথায়? জান্নাতে। দুনিয়াতে তাই বলে লাই, দুনিয়াতে নাই, নিজের বউ থিয়া অন্যগুলাকে খাওয়ানো যাবে না। জান্নাতে নিজেরটা সহ আরো ৭২-৭৩টা নিয়ে ওই গাছ, আঙ্গুর থেকে একটা আঙ্গুর ছিঁড়ে খাওয়াবেন, আপেল থেকে একটা ছিঁড়ে খাওয়াবেন, ওরাও আবার ছিঁড়ে আপনাকে খাওয়াবে। এইগুলো ফলমূল লাগবে না? এই জন্যই তো আল্লাহ সেখানে বিশাল এরিয়ার একটা কি
বিশাল এরিয়ার যে সর্বশেষ যাবে সে কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এখানে আপনি গাড়ি বাড়ি করবেন, ওখানে ঘোরাঘুরি করবেন, এগুলো বাগান লাগবে না? তাহলে একটি করে সেজদার বিনিময়ে কত? একটি করে গাছ। যে গাছের ছায়া অতিক্রম করতে কত বছর লাগবে? আপনি হেঁটেন, এখনো ঘোড়া দৌড়ে শেষ করতে আর সময় লাগবে 700 বছর। সুবহানাল্লাহ। এগুলো এমনি হয়ে যাবে? আপনার বাড়ি টাইমস এমনি করতে পারেছেন না মেহনত করে করে টাকা জমায়? কি বলেন? আপনার ব্যবসা এমনি বড় হচ্ছে না মেহনত লাগে? তো জান্নাতে এতগুলা গাছ পাবেন, নারী পাবেন, বাড়ি পাবেন, বিনা আমলে না আমল দ্বারা? সামনে রমজানে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তারাবি 8ই পড়ি আর 20ই পড়ি, একদিনও তারাবি মিস করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। যারা পরে এসেছি সুন্নাত আদায় করে